ভারতবর্ষ রাখে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। তিনি লেখেন, সাংবাদিক বৈঠক করা ছাড়া এবং পরিবারকে চাপ দিয়ে স্বীকৃতি আদায় করা ছাড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফেরানোর নেপথ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের প্রতিনিধি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকাই ছিল না। আরজি করের নির্যাতিতার মা বাবার সঙ্গেও একই কৌশল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একদম ভেতর থেকে পচে গেছে, তৃণমূল কংগ্রেস একেবারে পচে গেছে, তাদের নিষ্কৃতির প্রয়োজন। আমি তন্ময় মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। কৃতিত্ব কার, সেইটা এই মুহূর্তে সব থেকে গুরুতর হয়ে দাঁড়ালো। মানে গত 22 দিন ধরে বিনিদ্র রজনী কাটিয়েছেন তার পরিবারের মানুষজন, কে ফেরালো সেইটা এই মুহূর্তে সব থেকে বড় তর্জার জায়গা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্তব্য করেছেন, অসুবিধা কোথায় মানতে? দেখুন, বাংলাদেশে যখন ঘটনা ঘটছিল তখন মুখ্যমন্ত্রী বলেছেন এটা আন্তর্জাতিক বিষয়, দুটো দেশের মধ্যে, এখানে আমাদের কিছু নেই। আর এক্ষেত্রেও হচ্ছে এটা আন্তর্জাতিক বিষয়, দুটো দেশের মধ্যে, এখানে কেন্দ্রীয় সরকারের ডিপ্লোম্যাটিক সাকসেস, এটা আর কিছু নয়। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেত্রী, তার একটা অভ্যেস আছে যে কেন্দ্রীয় সরকারের কৃতিত্বটাকে ছিনিয়ে নেওয়া নিজের দিকে, এবং সেটা বিভিন্ন সময়ে তার উদাহরণ আমরা পেয়েছি। আমি দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। যে কামারকুণ্ডু রেল স্টেশনে একটা রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয়েছিল, তিনি গিয়ে উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রীকে ইভিন না জানিয়ে, যদিও সিংহভাগ পয়সা এসেছিল কেন্দ্র থেকে। 6টা মেডিকেল কলেজ তিনি উদ্বোধন করতে চেয়েছিলেন কেন্দ্রকে না জানিয়ে। 2022 সালে সেটা আমরা আটকে দিতে পেরেছিলাম প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়ে। তো বারে বারে তিনি এগুলো করে থাকেন, তিনি নিজে চেষ্টা করেন আমি ক্রেডিটটা আমি চুরি করে নিই। তো সেই জন্য অনেক মিডিয়া সেই সময় বলেছিল, যখন মেডিকেল কলেজ আমরা বন্ধ করে দিয়েছিলাম, যে এর তৃণমূল হচ্ছে কাঁচি চোর। তো এরা মিডিয়ার কথা বলছি আমি। তো এইখানে দেখুন, এইখানে হচ্ছে বিএসএফ এর কৃতিত্ব, কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব, তারা তাকে ফিরিয়ে আনতে পেরেছে। এখানে তৃণমূলের কিচ্ছু নেই। চুরি করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেবনারায়ণ সরকার। না, মুখ্যমন্ত্রী কখনো কৃতিত্ব বলেননি। মুখ্যমন্ত্রী বলেছে আমি যোগাযোগ রেখেছি ডিজিমিজি। কিন্তু এরা যে একটা কথা নিয়ে কোথায়, মুখ্যমন্ত্রী তো বলেননি আমি করেছি, যোগাযোগ রেখেছি। সুতরাং এটাকে যদি ফলিয়ে ফাঁপিয়ে নিশ্চয়ই কৃতিত্ব করুক না। প্রশ্ন হচ্ছে কে কৃতিত্ব বড় কথা না। একটা কথা বলে জেমস কিনস বলেছিল, দি গ্লোরি অফ দ্য নেশন ইউ লাভ ইজ এ ডিজায়ারেবল এন্ড। যে দেশকে তুমি ভালোবাসো তার গৌরব আকাঙ্ক্ষিত সবার। এইটি হচ্ছে মস্ত। যদি কেউ না বিএসএফ, শোনো কথা বলো না ভাই, কথা বলো না। মমতা ব্যানার্জি সেক্টরাল কেস হতে পারে, কিন্তু এই দেশের গৌরবে এই বিএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিএসএফ এলাকায় পাথর ছুড়িয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। দেশের সুরক্ষার জন্য যে কাজটা বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর হয়েছে, পুরো দেশে হয়নি। মমতা ব্যানার্জি এদের গৌরবের জন্য 3 থেকে 5টা আজকে বিজেপির আগামী কালে কর্মসূচি রয়েছে। বিজেপি ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা শুরু করেছে। আমি দেখাবো, আমি আলোচনায় আসবো, বেশ আমি আলোচনায় আসবো। তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে ব্যান্ড পার্টি নিয়ে গতকালই পৌঁছে গিয়েছিলেন রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে। পূর্ণম কুমার সাউ কয়েকদিনের মধ্যেই ঘরে ফিরবেন, পরিবারের সঙ্গে কথা হয়েছে। আমি বিরতির পর